যে আমি এই মুহূর্তে অবস্থান করতেছি আমেরিকার পার্শ্ববর্তী দেশ ইউনাইটেড স্টেট অফ ফেনীর পার্শ্ব। আপনারা কোথায় আশ্রয় নিয়েছেন? এখন আমি আপাতত রাস্তায় আশ্রয় নিয়েছি বাড়িঘরে। এখানে বৃষ্টি না হলে যে পানিগুলো বাড়তেছে সেগুলো আসে কোথায় থেকে? এগুলা আমাদের এখানে একটা ছোট একটা গাং আছে। যে আমি এই মুহূর্তে অবস্থান করতেছি আমেরিকার পার্শ্ববর্তী দেশ ইউনাইটেড স্টেট অফ ফেনীর পার্শ্ববর্তী উপজেলা পরশুরাম উপজেলার 6 নং ওয়ার্ডের উত্তর কাতরাঙ্গা গ্রামে। আমি আপনাদেরকে এই গ্রামের যে বন্যার সার্বিক পরিস্থিতি একটু দেখানোর চেষ্টা করি। যে আপনারা দেখতেছেন এখানে প্রাণী প্রায় বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এই পানি যেহেতু প্রতি মুহূর্তে পানি বৃদ্ধি পাচ্ছে, তো এই নিয়ে গ্রামবাসীরা খুবই আতঙ্কের মধ্যে আছে। তো আমি এই বিষয়ে একজন এলাকাবাসীর সাথে এখন কথা বলবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনাদের গ্রামে যে বন্যার পানি যে মুহূর্তে বাড়তেছে প্রতি মিনিটে, তো এখানে যে কোনো মুহূর্তে আপনাদের বাড়ি ঘরে পানি উঠে যেতে পারে। তো এখানে কি আপনাদের এলাকায় কোনো আশ্রয় কেন্দ্র এরকম সুব্যবস্থা আছে? হ্যাঁ, আমাদের এখানে তো আশ্রয় কেন্দ্র আছে। এই উত্তর কাতরাঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসা এখানে একটা আশ্রয় কেন্দ্র আছে, আর একটা দক্ষিণ কাতরাঙ্গা একটা আশ্রয় কেন্দ্র আছে। মোটামুটি চলবে আমাদের। আচ্ছা, এইখানে যে দেখতেছেন যে বৃষ্টি হলেও পানি বাড়তেছে, আবার বৃষ্টি না হলেও পানি বাড়তেই আছে। এখন এখানে বৃষ্টি না হলে যে পানিগুলো বাড়তেছে সেগুলো আসে কোথায় থেকে? এগুলা আমাদের এখানে একটা ছোট একটা গাং আছে, ওইখান থেকে পানি, ইন্ডিয়ার পানি বেশিরভাগ আসতেছে। আর বৃষ্টি তো আমাদের লেগেই আছে, মোটামুটি ভালোই। আচ্ছা, তো ধন্যবাদ আপনাকে। তো আমি এই মুহূর্তে এলাকার আরেকজন বাসিন্দার সাথে কথা বলবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জানতে পারছি যে এখানে এদিকে যে বাড়িগুলো আছে এগুলোতে নাকি পানি উঠছে অনেক। তো এখন আপনারা কোথায় আশ্রয় নিয়েছেন? এখন আমি আপাতত রাস্তায় আশ্রয় নিয়েছি বাড়িঘরেতে পানি উঠে সব শেষ। তো এখন আপনারা যে রাস্তায় আশ্রয় নিয়েছেন, এখন এখানে খাবার বা থাকার এখানে তো কোনো ব্যবস্থা নেই। তো এই নিয়ে আপনি কি বলতে চান? এই নিয়ে আমি বলতে চাই যে এখানে কোনো প্রকারের খাওয়া দাওয়া কিছু নেই। একেবারে কি বলবো, অবস্থা একেবারে খারাপ। তো আপনারা জানতে পারছেন যে আমি একজনের সাথে কথা বলছি, ওনার বাড়িতে প্রায় পানি, এই কারণে উনি রাস্তায় আশ্রয় নিয়েছে। এখন এখানে ওনার ত্রাণের প্রয়োজন। তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সহযোগিতা করবেন। তো এই ছিল আমাদের কাছে উত্তর কাতরাঙ্গা গ্রামের বন্যার সার্বিক পরিস্থিতির সর্বশেষ আপডেট। ধন্যবাদ। कौन है ये लोग? कहां से आते हैं?